আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডিনেস্ট। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে 9.2 এর 9.2 হয়তো আমি লিখি নাই। 9.2 এর যে আমাদের বাকি যে ম্যাথগুলো বাকি ছিল, আমি মেবি গত ক্লাসে 18 পর্যন্ত করছিলাম। এবার বাকি আছে 19 থেকে 27 পর্যন্ত। তাহলে আমার ম্যাথগুলো শেষ, তারপর সৃজনশীল শুরু। আমরা আগে ম্যাথগুলো শেষ করব, তারপর 9.1 9.2 আলাদা আলাদাভাবে সৃজনশীলের ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো 19 থেকে 27 নম্বর পর্যন্ত আজকে ম্যাথগুলা আমি চাইতেছি এক ক্লাসে কমপ্লিট করব, ইনশাল্লাহ করে ফেলবো। আচ্ছা, সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর কেউ অবশ্যই ভিডিওটা পজ করে দেখবেন না বা টানাটানি করে দেখবেন না। পজ করে দেখেন, সমস্যা নেই। যদি পারেন তাহলে আমার উত্তরের সাথে মিলাই দিবেন যে আপনাদের উত্তরটা হয়েছে কিনা, দ্যাটস ওকে। আচ্ছা, আর ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। দেখেন 19 নম্বরে আমাদের কি বলছে, cos a মাইনাস বি এর একটা মান দিছে, 2 sin a প্লাস বি এর একটা মান দিছে। এখন আমার a আর b নির্ণয় করতে বলছে। সূক্ষ্মকোণ টুকু এমনি বের হবে, সূক্ষ্মকোণ। ঠিক আছে, সো আপনি ওই যে 18 নম্বরের ম্যাথের মতোই সেম নিয়ম। 19 নম্বরের ম্যাথটা দেখি কি আছে। দেওয়া আছে আমি লিখলাম না, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আমি জাস্ট ম্যাথটা করাই চাই। a মাইনাস b ইকুয়ালস টু কত? 1। তাহলে cos এর মান কখন 1? cos a মাইনাস b। আচ্ছা, cos 1 না? এখানে আমার কি কোশ্চেন ভুল করছি আমি নাকি ঠিক আছে? এটা দেখতে হবে, কোশ্চেনটা ঠিক আছে তো? cos এর মান কি 1 আসবে নাকি? কোশ্চেনটা মেবি, হ্যাঁ কোশ্চেনের মান তো ঠিকই আছে। আচ্ছা, cos এর মান কখন 1? আপনার এই জিনিসটা অবশ্যই ম্যাথটা জানতে হবে যে cos এর মানটা হচ্ছে, আমি মনে করছি cot নাকি আবার যে 0 চলে আসতেছে। তো সো cos এর মান হচ্ছে যখন cos এর মান 0 ডিগ্রি, যখন cos এর মান 0 ডিগ্রি তখন cos এর মান 1। আমি শিখাইছিলাম আপনাদের যে ত্রিকোণমিতির যে রাশি, ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রসমূহের যে ম্যাথ টাইপ ক্লাসে এক ক্লাসে দিয়েছিলাম, সেখানের মধ্যে আমি লেখা দিয়েছিলাম যে যখন আমার cos এর মান 0 হবে, মানে cos যখন এইটা মানে sin আর cos হবে উল্টা, sin এখানে থাকলে cos লাস্টে, cos sin এখানে থাকলে cos এটা। সো এইভাবে মানটা ডিস্ট্রিবিউট হবে। যেহেতু আমার sin 90 ডিগ্রি মান 1, তাহলে cos 0 ডিগ্রি মান কি আমার 1। আচ্ছা, তাহলে এখানে উভয় পক্ষ থেকে cos রে সরাই ফেললাম, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু আমার 0 ডিগ্রি। আচ্ছা ওকে, এবার তারপরে কি দেয়া আছে দেখেন তো। আবার আবার লিখবেন, আবার দেয়া আছে 2 sin a plus b is equals to কত? √3। আচ্ছা, তাহলে এই 2টাকে ওই সাইডে পাঠাই দিই। a plus b is equals to কত? সরি, is equals to কত? √3 বাই কত? 2। তাহলে sin a plus b। আচ্ছা, sin এর মান কখন √3/2? sin এর মান আই থিঙ্ক কি শিওর আমি, sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে উভয় পক্ষ থেকে sin সাইড সরাই দিই, তাহলে a plus b ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি হইল। এবার এইটাকে আমি 1 ধরলাম, এইটাকে আমি 2 ধরলাম। এবার 1 যোগ 2 মানে 1 আর 2 যোগ করে দেখেন তো কি হয়? a plus b যোগ a, সরি প্রথমটাতে a মাইনাস b যোগ a প্লাস b ইকুয়ালস টু কত? 0 প্লাস 60। তাহলে অ্যান্সারটা কত হলো আমার? তাহলে এখান থেকে b চলে যায়, তাহলে 2a ইজ ইকুয়ালস টু কত? 60। অতএব a ইকুয়ালস টু কত? 30। ওকে, ক্যামেরা কিভাবে 30 হয়েছে জানেন? যে 2টা ওই সাইডে গেলে ভাগ হয়ে গেছে বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দিয়েছি, অ্যান্সার ওকে। আচ্ছা, এবার কি 1 কে 2 দিয়ে বিয়োগ দেন, 1 কে 2 দিয়ে বিয়োগ দেন, a মাইনাস b মাইনাস a মাইনাস b। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে কি আমার যায়? এ এ কাটা যায়। কেন মাইনাস এখানে হলো? কারণ কি যে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তো প্লাস ছিল কিন্তু আমি কি করছি? বিয়োগ দিছি, তাই মাইনাস প্লাসটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, আর 0 থেকে বিয়োগ কি? 60 ডিগ্রি। 0 থেকে বিয়োগ যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে কি হয়? মাইনাস 2b মাইনাস 2b ইজ ইকুয়ালস টু কত? মাইনাস 60। উভয় পক্ষ থেকে মাইনাস 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 চলে গেলে, আর উভয় পক্ষকে 2 দিয়ে যদি আমি
আর উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে নাকি? আর উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সারটা চলে আসবে b equals to 30 ডিগ্রি। ওকে, তাহলে আমার অ্যান্সার এইটাই। অ্যান্সার মেবি মিলছে, দেখি একটু চেক করি। হ্যাঁ, অ্যান্সার মিলছে, এ আর বি দুইটারই মান সেম। আচ্ছা, এবার 20 নাম্বার ম্যাথটা করি, এটা মুছে দেই। cos a মাইনাস sin a, নিচে কি cos a প্লাস কি sin a ইজ ইকুয়ালস টু কত, √3 - 1 √3 + 1। আচ্ছা, এটা আমার জাস্ট এমনি সমাধান করতে হবে। সমাধান মানে আমার এর মানটা বের করতে হবে। এখানে আমার সবকিছুর মান আছে, জাস্ট এর মানটা নাই। এটা আমি সমাধান করতে গেলে দেখেন এখানে এটা পুরো স্টপ হয়ে আছে, এখানে কিচ্ছু করা হইতেছে না। আর এটাও তো পুরো স্টপ, এখানে কি করবে, এটা কি ক্যালকুলেশন করবেন আপনি? কোনো ক্যালকুলেশন নাই। সেই ক্ষেত্রে যোজন বিয়োজনের যে একটা টার্ম আছে, আমরা বীজগণিতিক রাশি যখন করছিলাম মেবি আমি শিখাইছি, হ্যাঁ। সো ওইখানে আমি যোজন বিয়োজনের টাইপ একটু দেখাইছিলাম। আর এখানে যোজন বিয়োজনটা যদি করি তাহলে কিছু কাজ করা যায়। দেখেন যোজন বিয়োজন কি, যোজন বিয়োজন হচ্ছে এই যে উপরের রাশিটা লিখবেন, এই যে উপরেরটা লিখলেন, এই যে উপরেরটা লিখলেন, তো এই উপরেরটার সঙ্গে নিচেরটা দিবেন যোগ একবার, উপরেরটার সঙ্গে নিচেরটা কি দিবেন, নিচেরটা সম্পূর্ণ দিবেন যোগ, দিলাম যোগ। এবার আবার উপরেরটা লিখবেন নিচে, আবারও সেম ভাবে উপরেরটা লিখবেন, লেখার পরে এই যে নিচের রাশিটা এটা দিবেন বিয়োগ, বিয়োগ দিলে এই যে প্লাসটা হয়ে যায় মাইনাস, তাইলে মাইনাস cos a, এই যে প্লাসটা হয়ে যায় মাইনাস, মাইনাস sin a ইকুয়ালস টু সেম ভাবে এই রাশিটাও সেম, উপরেরটা লিখবেন একবার √3 √3 - 1, √3 - 1 লিখলেন, যোগ দিলেন কি নিচেরটা √3 + 1, সেম ভাবে √3 - 1 মাইনাস দিব, মাইনাস √3 - 1। আচ্ছা, এবার দেখেন কাটাকাটি আমার কি কি যায়, একটু মনোযোগ দেন, দেখেন কি কি যায়, সাইনে সাইনে চলে যায়, কজে কজে চলে যায়, আর এখান থেকে কি কি যায়, +1 - 1 √3 √3 চলে যায়। তাহলে এখানে আমার কি থাকে দেখেন তো, 2 cos a থাকে, বুঝতে পারছি, 2 cos a থেকে, আর নিচে কি থাকে -2 sin a, -2 কি থাকে, -2 sin a থাকে। আচ্ছা, আর এখানে কি থাকে দেখেন তো, 2 √3, আর নিচে কি থাকে -2। আচ্ছা, এখন খেয়াল করেন তো, এই 2 2 চলে যায়, এই 2 2 চলে যায়, আর নিচে কি আছে, মাইনাস আছে, এই মাইনাস মাইনাস উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দিলে আমার মাইনাসও চলে যায়। তাহলে আমার কি থাকে, শুধু cos a is equals to √3। আচ্ছা, ও না, সরি 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 সরি, cos a তো হবে না এখানে, এখানে তো আমার নিচে একটা টার্ম আছে, এখানে হবে cos a by sin a, cos a by sin a equals to √3। আচ্ছা, ওকে, এবার কি করতে, আচ্ছা এবার কি করতে হবে, আমার cos a by sin a, এটা সূত্রটা কি, cot a, cos a by sin এর সূত্রটা কি, cot a, cot a equals to, cot এর মান কখন √3 হয় জানেন তো, cot এর মান 30 ডিগ্রির ক্ষেত্রে, cot cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে cot cot চলে গেলে a equals to 30 ডিগ্রি, a equals to কি কত ডিগ্রি, 30 ডিগ্রি। আমার অ্যান্সারটা এইটাই, আশা করি হইছে, ইনশাআল্লাহ আপনারা সবাই খাতায় তুলে নেন। আচ্ছা আচ্ছা, আমরা 20 নম্বর ম্যাথটা শেষ করছি, এবার 21 নম্বর ম্যাথটা করব। আচ্ছা, 21 নম্বর ম্যাথটাতে কি আছে দেখেন একটু কাইন্ডলি দেখেন, আমার এইটার একটা মান দিছে, cot a + b এর মান দিছে, cot a - b এর মান দিছে। সো সেম ভাবে আমি করি, ট্রাই করি দেখি কি হয়। দেখো 21 নম্বর ম্যাথটা দেওয়া আছে, কি দেওয়া আছে ওইভাবে লিখবেন, দেওয়া আছে cot কত, a + b ইজ ইকুয়ালস টু কত, 1। তাহলে আমি cot এর মান কখন 1 আমি জানি তো, cot এর মান হচ্ছে √3 1 1/√3। আচ্ছা, cot এর মান হচ্ছে, cot 45 এর ক্ষেত্রে cot এর মান হচ্ছে 1,
তাহলে a প্লাস b ইজ ইকুয়ালস টু কত 45। আচ্ছা, আর আবার সেম ভাবে আবার দিয়া কি করতে হবে, আবার আমার কি অ্যান্সার কই গেল, এই যে cot a minus b ইকুয়ালস টু কত √3 দিছে, cot a minus b ইজ ইকুয়ালস টু কত √3 দিছে। তাহলে cot a minus b ইকুয়ালস টু যেহেতু √3, তাহলে cot এর মান কখন √3 হিসাব করতে হবে। তাহলে cot এর মান হচ্ছে আমার cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে a minus b ইজ ইকুয়ালস টু কত আমার 30 ডিগ্রি আসলো। অতএব এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরলাম আর এটাকে যদি আমি 2 নং সমীকরণ ধরি, অতএব a প্লাস মানে 1 প্লাস 2 যদি আমি যোগ করে দেই কি আসে, a প্লাস b প্লাস a মাইনাস b ইজ ইকুয়ালস টু কত হয় দেখেন 45 যোগ 30। ওকে, তাহলে b b চলে যায়, কি থাকে 2a থাকে ইকুয়ালস টু কত 75 না, হ্যাঁ 75 75। আচ্ছা, তাহলে a ইকুয়ালস টু কত আসে 75/2। আচ্ছা, এটা যে তো ইসে আছে, এটাকে এভাবে রাখলো ওকে, আর একটু করা যায় ভাঙানো যায়। তাহলে এটা কি হয় 70 এ কত 35, 70 কে 2 দিয়ে ভাগ দিলে 35, আর এক বাড়াইলে কত 35 36 এ 72, 37 এ 74। আচ্ছা 74, তাহলে 37 37 37, তাহলে এক বাকি থেকে আর নিচে কত 2, তাহলে এটা। আচ্ছা এইভাবে ওকে, এভাবে ওকে, যেভাবে দেন ওকে। আচ্ছা, আরেকভাবে কি করা যায়, 1 কে 2 দিয়া বিয়োগ করবেন, 1 কে 1 কে 2 দিয়া যদি বিয়োগ দেন তো কি আসে, একটা লেখেন a প্লাস b মাইনাস a প্লাস b। কেন b আসলো প্লাসে, কারণ কি ওই যে মাইনাসটা মাইনাসে প্লাস। আচ্ছা, এই কারণে প্লাস হয়ে গেল। আর এটার মানটা কি হবে, এটা উপর প্রথমটা হলো 45 বিয়োগ কত 30। ওকে, তাহলে এখানে কি আসলো এ চলে যায়, তাহলে 2b ইজ ইকুয়ালস টু কত 15, তাহলে b ইজ ইকুয়ালস টু কত 15/2। আচ্ছা, তাহলে ইকুয়ালস টু এটাকে যদি কাটাকাটি করি তাহলে 712। আচ্ছা, অ্যান্সার তাহলে লিখবেন, অতএব সমাধান কি a ইকুয়ালস টু এত, b ইকুয়ালস টু এত। ওকে, আচ্ছা অ্যান্সারটা হয়েছে কিনা আমি একটু মিলাই, কারণ কি মনে করেন যেহেতু আমি অনেকে করে কি পূর্ববর্তী প্রথমে প্রস্তুতি নিয়ে নেয়, যে আগে অ্যান্সার গুলো করে নেয়, যে চেক আউট করে নেয়, বাট আমি অ্যান্সার গুলো চেক আউট করি না, আমি মনে করেন ডাইরেক্ট ম্যাথ শুরু করি। বুঝতে পারছেন? সো কোথায় 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 কোথায়, হ্যাঁ অ্যান্সার মেবি মিলস, হ্যাঁ অ্যান্সার মিলছে। ওকে, এবার আমার 21 নাম্বার তো ওকে, এবার 22 নাম্বার শুরু করি। আপনারা একটু দেখেন, পজ করে তারপর যে তুলে নেবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার 22 নাম্বারটা শেষ করি। 22 নাম্বার কি আছে দেখেন তো, দেখাও যে cos 3a ইকুয়ালস টু জাস্ট কি দিয়েছে, এর মান দিছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, অতএব এলএইচএস দিয়ে করি, যেহেতু দেখাও যে বলছে এলএইচএস এ কি আছে, প্রথমে cos 3a। আচ্ছা, তাহলে cos 3a যেহেতু 3 এর মান কত, এর মান দিছে 30। আচ্ছা, তাহলে cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। বুঝতে পারছি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, অতএব আবার RHS, এবার RHS এ কি আছে, আমার মানটা দিছে কি 22 নম্বরটা না, হ্যাঁ 4 cos কিউব a। আচ্ছা, মাইনাস 3 cos a। ওকে, তাহলে 4 এর জায়গায় 4 রাখলাম, cos কিউবের জায়গায় কিউব রাখলাম, a এর জায়গায় 3 30 মাইনাস 3 এর জায়গায় 3, cos এর জায়গায় cos, a এর জায়গায় 30। ওকে, এবার কি করব, cos 30 ডিগ্রির মান কত, 4 এর জায়গায় 4, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3 বাই কত 2, উপরে কি কিউব,
নিচে কত বিয়োগ কত 3 বিয়োগ কত 3 ইনটু cos 30 ডিগ্রি মান কত √3 বাই কত 2। ওকে, এবার কি দেখেন, এবার 4 এর জায়গায় 4 √3 কে যদি আমি √3 কে যদি উপরে কিউব করি তাহলে তিনটা √3 মানে দুইটা √3 তে একটা 3 আর আরেকটা 3 থাকে, তাহলে 3 √3 আর নিচে 2 কে কিউব করলে হয় 8। ওকে, মাইনাস উপরে কি হয় 3 √3, উপরেটা তো গুণী অবস্থায় আছে, তাহলে 3 √3 বাই কত 2। ওকে, এবার কি কাটাকাটি করেন, কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে নিচে কত 2 থাকবে, তাহলে উপরে কি হয় 3 √3 নিচে কত 2 আর মাইনাস 3 √3 নিচে কত 2। আচ্ছা, এটা পুরোটা তো কাটাকাটি চলে যায়, এটা চলে যায় পুরোটা, তো চলে গেলে কত অ্যান্সার 0। অনেকে লসাগু করে নিবে, লসাগু করে তারপর যে উপরে মানটা 0 আনবে, ওকে তাও ওকে। আর এখান থেকে এটা প্লাসের √3/2, এটা মাইনাসের √3/2, এখান থেকেও কাটাকাটি করে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা তাহলে অ্যান্সার এটাই। সো LHS ইকুয়ালস টু RHS, অতএব এভাবে লিখতে পারেন LHS ইকুয়ালস টু RHS। এটা কি করতে বলছে দেখাইতে বলছে, তাহলে শর্ট করলাম, শর্ট। আচ্ছা, আশা করি আমার 22 নম্বর ম্যাথটা পর্যন্ত বুঝছি আমরা ইনশাল্লাহ। এবার আমরা 23 নম্বরে শুরু করি। আচ্ছা, এবার যেহেতু 23 নম্বর ম্যাথটা, 23 নম্বর ম্যাথটা একটু দেখেন, 23 নম্বর ম্যাথটা দেখেন কি আছে। দেওয়া আছে সাইন থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু কত 1। আচ্ছা, এখানে মেবি আমার এখানে জাস্ট আমার থিটা মানটা বের করতে বলছে, যেহেতু আমার থিটার মাঝখানে দিছে, মানে থিটার মানটা 0 ডিগ্রি সমান হতে পারে অথবা বড় হতে পারে, আর 90 ডিগ্রি থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে। মানে 0 থেকে ছোট হতে পারবে না, 90 ডিগ্রি থেকে বড় হতে পারবে না, কিন্তু 90 আর 0 হতে পারবে। ওকে, আর এর মাঝখানে গুলো হতে পারবে। আচ্ছা, তাহলে এখানে শর্তটা বুঝে দিলাম। তাহলে এখানে দেখেন কি করা যায়, কিছুই করা যাইতেছে না। সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি ফার্স্ট অফ অল শুরু করি, যদি উপরে নিচে থাকতো যোজন বিয়োজন করা হতো, বাট এখানে যোজন বিয়োজনও করতে পারতাছি না, তাহলে বর্গ করে দিই। সাইন থিটা প্লাস cos থিটা শুরু করি, দেখেন কতটুকু কি আগায় যায়। স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার ইকুয়ালস টু কি 1 স্কয়ার। আচ্ছা, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র বলে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস প্লাস কি b স্কয়ার ইকুয়ালস টু কি 1। আচ্ছা, এবার দেখেন খেয়াল করেন, এই যে সাইন স্কয়ার আর cos স্কয়ার দুইটা যোগ অবস্থায় আছে, এটাকে সূত্র কি 1 প্লাস 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু কি 1। আচ্ছা, এই 1টা যদি প্লাস অবস্থা আছে ওই সাইডে গেলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 1 এ কাটাকাটি চলে গেলে শুধু 0। আচ্ছা, তাহলে 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু কি 0। আচ্ছা, এবার কি এই যে 2টা, এই 2টা গিয়ে গুণ অবস্থা আছে ওই সাইডে গেলে কি ভাগ হয়ে যায়, যদি ভাগ হয়ে যায় 0 এর নিচে যদি ভাগ হয়ে যায় তাহলে ওইটার মান 0 চলে আসবে। তাহলে সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু মান 0। অতএব হয় সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত সাইন 0। আচ্ছা, সাইনের মান কখন 0, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে থিটার মান কত আসলো আমার 0, থিটার মান কত আসলো আমার 0। আচ্ছা, অথবা তো আরেকটা আছে, যেমন কি হয় এটা সমান 0 নাহলে এটা সমান 0, অথবা কি cos থিটা ইকুয়ালস টু কত 0। আচ্ছা, তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 হয়, তাহলে cos থিটার মান কখন 0, 90 ডিগ্রি সময় 0 না, তাহলে cos 90 ডিগ্রি মানের সময় কত 0, তাহলে থিটা ইকুয়ালস টু কত আমার 90 ডিগ্রি। আচ্ছা, 0 ডিগ্রি। আচ্ছা, সো আশা করি আমার এই ম্যাথটা ওকে। এবার আমরা 24 নম্বর ম্যাথটাতে যাব। আচ্ছা,
24 নম্বর ম্যাটটা যেহেতু করবো তাহলে এটা মুছে দিই। সবাই পজ করে তুলে নেবেন দয়া করে। আচ্ছা দেখেন 24 নম্বর ম্যাটটা, 24 নম্বরে কি আছে আমার, এটা দেওয়া আছে, হ্যাঁ সূক্ষ্মকোণ, তার মানে আবারও থিটার মান বের করতে হবে। শুরু করি 24 নম্বর ম্যাটটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 2 মাইনাস 5 cos থিটা। ওকে, তাহলে এটা দেয়া আছে, সো এখান থেকে আমার কি করতে হবে, থিটা মানটা বের করে আনতে হবে। সো থিটা মানটা বের করে আনি আমি, দেখেন কিভাবে বের করে আনি, টেকনিক্যালস দেখেন। এখানে cos আছে, এখানে cos আছে, দুইটা এক জাতীয়, দেখতে একরকম, দুইটা সে আর একরকম, এইটা সে আর একটু অন্যরকম হয়ে গেছে, দুইটা সাদার মাঝখানে একটা কালো বেড়ে গেছে। তাই কি করবো, ওরা আমার সাদা বানাই দিই, তাহলে ওরা একটু সাবান দেয় বৈশা সাদা বানাই। তো সাবান দেয় বৈশা যদি সাদা বানাইতে যায়, আমরা জানি সাইন স্কয়ারের সূত্র কি, সাইন স্কয়ারে কজ স্কয়ারে বানান যায়, কিন্তু একটু অন্যভাবে বানান যায়, সাথে একটা লেজায় বলবো 1 মাইনাস সাইন স্কয়ারে 1 মাইনাস কজ স্কয়ার। তাহলে সাইন স্কয়ারে কজ স্কয়ার বানায় আনতে গেলে তাহলে সাইন স্কয়ারের হিসাবে 1 মাইনাস কজ স্কয়ার আনতে হবে। আর নিচে এখানে কি আছে 2 মাইনাস 5, 2 মাইনাস কি আছে 5 cos থিটা। ওকে, এবার কি দেখেন cos স্কয়ার থিটা, মাইনাসটা গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 2 মাইনাস 5 cos থিটা। ওকে, এবার কি করব দেখেন cos স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা এখানেই ম্যাথটা করে ফেলি, দেখেন কি আছে, এই পুরো পার্টটাকে যদি এই সাইডে নিয়ে আসি, দেখেন এটা মাইনাস আছে প্লাস আছে, এটা মাইনাস করে দিলাম, আর এটা মাইনাস আছে, এটা কি করলাম প্লাস করে দিলাম, ইকুয়ালস টু 0। ওই সাইডে কি ওই পার্টে জিরো চলে আসে। তাহলে এখানে কি করা যায় দেখেন তো, এখানে cos স্কয়ার কয়টা আছে, একটা দুইটা, তাহলে cos স্কয়ার যদি দুইটা তাহলে 2 cos স্কয়ার থিটা। আর এখানে দেখেন তো প্লাস 5 cos থিটা, প্লাস 5 cos থিটা। আর এখানে কি আছে দেখেন তো মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস, আচ্ছা ইকুয়ালস টু 0। ওকে, এবার কি করব দেখেন তো, এটা একটু a স্কয়ার a x স্কয়ার প্লাস bx প্লাস c টাইপের একটা সমীকরণ চলে আসছে না, a x স্কয়ার প্লাস bx প্লাস c, এরকম টাইপের একটা সমীকরণ চলে আসছে। সো এই সমীকরণটাকে যদি আমি করি তাহলে এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম যদি করি 3 দুগুণে কত 6, তাহলে মিডল টার্ম আশা করি সবাই পারবেন, এটা আমি আর দেখাবো না। প্লাস 6 cos থিটা মাইনাস মাইনাস cos থিটা, মানে 6টা থেকে একটা বাদ গেলে কত হয় 5টা থাকে, মাইনাস 3 ইকুয়ালস টু 0। এইটাকে করলে কি আসে 2 cos থিটা ভাগ যায় কি থাকে শুধু cos থিটা প্লাস 3 থাকে, আর মাইনাস 1টা কমন যায়, তাহলে cos থিটা প্লাস 3 থাকে ইকুয়ালস টু 0। তাহলে কি থাকে cos থিটা প্লাস 3, আর কি থাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু মাইনাস 3। আচ্ছা যেহেতু মাইনাস 3 তাহলে এটা কি হবে, এটা নির্ণয় করা যাবে না। আর এটাকে যদি করি অথবা দিয়া, অথবা মানে এটা গ্রহণযোগ্য না আর কি, আর অথবা দিয়ে যদি করি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2টা ওই সাইডে গেলে কি হয়ে যায়, আর এটা মাইনাস মাইনাস অবস্থা আছে ওই সাইডে প্লাস হয়ে যাবে, আর স্কয়ার ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু স্কয়ারটা ডাইরেক্ট এটা একবারে করি, তাহলে 1/2 1/√2। ওকে, আর cos থিটার মান কখন 1/√2, cos থিটার মান হচ্ছে cos 45 ডিগ্রির সময় 1/√2, তাহলে থিটা ইকুয়ালস টু কি 45 ডিগ্রি। আচ্ছা আশা করি এই ম্যাথটা আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা আমরা তো 24 নম্বর ম্যাথটা করছি, এবার 25 নম্বর ম্যাথটা করি, একটু দেখো তোমরা। 24 নম্বরটা মুছা দেই, ট্রাই করতেছি দ্রুত করার। 25 নাম্বারটা কি আছে দেখো তো, 2 sin স্কয়ার থিটা প্লাস
3 cos theta minus 3 is equals to 0। আচ্ছা, তাহলে দেখো তো cos আছে, এটাকে তো কোনো কিছু করা যায় না, বাট এইটাকে ভাঙানো যায়। এটাকে sin স্কয়ার কে ইকুয়ালস টু 1, sin স্কয়ার কে কিন্তু করা যায় 1 মাইনাস cos স্কয়ার। সো এটাকে এই ফর্মুলাতে করি 2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 is equals to 0। ওকে, এবার কি 2 গুণ অবস্থায় আছে, গুণ করে দিই, 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস যেভাবে আছে তাই 3 cos থিটা মাইনাস 3 is equals to 0। আচ্ছা, এবার দেখেন খেয়াল করেন কি আসছে, এখানে কত প্লাস 2, এখানে কি মাইনাস 3, তাহলে মাইনাস 2 cos থিটা cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা, আর এটা হয় মাইনাস 1 is equals to কত 0। আচ্ছা, মাইনাসটা কমন নেই, মাইনাসটা যদি কমন নেই তাহলে কি আসে দেখেন তো, লাইনটা ডাবল করে দিই, মাইনাসটা কমন নিলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, আর উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ দিলে তাহলে সামনে থেকে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে এটা ওকে। পরের লাইনটা কি আসবে দেখেন তো, এটাকে মিডল টার্ম করেন, 2 একে 2, তাহলে মাঝখানের রাশিটাকে আমার 2 মিলাতে হবে। তো কিভাবে মিলাবো, 2 cos স্কয়ার মিডল টার্ম তো সবাই পারেন, এটাকে করতে হবে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত 0। আচ্ছা, তাহলে এখানে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলাম, শুধু থাকে কি cos থিটা মাইনাস 1, আর এখানে মাইনাস 1 কমন নিলাম, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত 0। ওকে, এবার কি থাকে 2 cos থিটা মাইনাস 1, আর একটা থাকে কি cos থিটা মাইনাস 1, ওকে, ইকুয়ালস টু 0। ইজি। এবার কি করতে হবে, হয় এটা সমান 0 নয়তো এটা সমান 0। লিখি, হয় কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা কিভাবে করা যায়, এটাকে একসঙ্গে করি, এই মাইনাস 1টা ওই সাইডে গেলে কি হয় প্লাস 1, আর 2 কি গুণ অবস্থায় আছে, নিচে গেলে কি হয় ভাগ, তাহলে ওই সাইডে গেলে ভাগ হয়ে যায়, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1/2। আচ্ছা, cos এর মান কখন হাফ, cos এর মান যখন 60 ডিগ্রি তখন হাফ, cos 60 ডিগ্রি। ওকে, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবার এটা অথবা দিয়া করব, অথবা দেখা যাচ্ছে। আচ্ছা, cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি, cos এর মান কখন 1, cos এর মান যখন 0 ডিগ্রি তখন 1, cos 0, তাহলে থিটা ইকুয়ালস টু 0। ওকে, আই থিংক অ্যান্সার মিলছে, আমি অ্যান্সারটা চেক করি, দাঁড়ান, অ্যান্সার ভুল তো হতেই পারে, আই থিংক হইছে এটা, হ্যাঁ ঠিক আছে, এটার মানটা 0। আচ্ছা, কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে বলছে, আমি 25 নাম্বারটা করছি না, হ্যাঁ, এখানে বলছে যে থিটা কোণ সূক্ষ্মকোণ, থিটা কোণটা কি সূক্ষ্মকোণ, আর 0 তো সূক্ষ্মকোণ না, সূক্ষ্মকোণ কোনটা, সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড়, একটু হইলেও বড় হইতে 0 সে 0 থেকে বড়, আবার 90 এর চেয়ে ছোট, তাহলে 89, এটাও কিন্তু সূক্ষ্মকোণ, কিন্তু এটা সূক্ষ্মকোণ না, তাহলে আমার এইটা শুধু গ্রহণযোগ্য, বাট এটা গ্রহণযোগ্য না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কেন সূক্ষ্মকোণ হয় না এটা। আচ্ছা, তাহলে 25 নম্বর ম্যাথটা আমার এইটাই। ওকে, অ্যান্সার মিলছে। এবার কি করব, 26 নাম্বারটা করব, তাহলে এটা মুছে দেই, আপনারা পজ করে তুলে নেবেন। আর সিলেবাস কি শেষ হয়েছে আপনাদের, কতটুকু শেষ হয়েছে আমাকে একটু জানাবেন কাইন্ডলি, ঠিক আছে, আপনাদের সিলেবাস কতটুকু কি শেষ হয়েছে সেটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, একটু কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট ম্যাথের ক্লাসগুলো নিচ্ছি, কেমিস্ট্রি একটা ক্লাস নিয়েছিলাম, তারপর কেমিস্ট্রি ক্লাসটা নেই, কারণ কি আপনাদের তেমন একটা সারা আমি পাইনি, বাট ম্যাথেরটা দেখতেছি আপনারা সারা দিচ্ছেন, তাই আমি ম্যাথের গুলা করতেছি।
এবার আমি তারপর আমি হয়তো কেমিস্ট্রি ফিজিক্স সবই নিব। এই আপনাদের এসএসসির আগে হয়তো সবগুলা সাবজেক্টেরই মেইন টপিক যে মেইন মাদার চ্যাপ্টার গুলো আছে না, যেগুলো থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসবেই, সেই চ্যাপ্টার গুলোতে আমি ক্লাস নিয়ে আপনাদের সৃজনশীল সহ সলভ করবো ইনশাল্লাহ। আর পরীক্ষার মধ্যে কমন পাবেন ইনশাল্লাহ। 26 নম্বর ম্যাথটা করি, কি দেওয়া আছে দেখেন। 26 tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা কি প্লাস √3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখানে দেখেন করা যায়, এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দেন জাস্ট, তেমন কিছু করবো না। tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা, এই মাইনাসটা সহ কিন্তু গুণ হবে, মাইনাসটা মাথায় রেখে তারপর করবেন, প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। ওকে, এবার কি করব দেখেন, এখান থেকে tan কিন্তু কমন যায়, tanটা কমন নেন, দিলাম tan কমন, tan থিটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকে, দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকে tan থিটা মাইনাস 1। আচ্ছা, এখানে মাইনাস √3 কমন যায়, তাও কি থাকে tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। আচ্ছা, তাহলে কি থাকে tan থিটা মাইনাস √3, আর কি থাকে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু কত 0। এবার কি আসবে, হয় দিয়ে tan থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, √3 ওই সাইডে চলে গেলে কি হবে tan থিটা ইকুয়ালস টু কত √3। আচ্ছা, আর tan থিটা কখন √3 হয় বলেন তো, tan থিটার মান কখন √3, এই তো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার কি এই সাইডটা অথবা দিই, এগুলা সব একই টাইপের ম্যাথ, তো এই কারণে কথা কম বলতেছি, ম্যাথগুলো জাস্ট করে দিতেছি। আচ্ছা, tan থিটা ইকুয়ালস টু 1, তাহলে tan থিটার মান কখন 1 বলতে পারবেন, 1/√3, 1√3 45 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে tan 45 ডিগ্রি। আমার এগুলো প্রত্যেকটা এই সূত্রের ক্লাসে আসছে, আপনারা একটু যদি দেখতেন তাইলেই হইতো, একটু ভালো করে দেখলে মনে করেন পারবেন সব। থিটা ইকুয়ালস টু কত 45। ওকে, তাহলে আমার অ্যান্সারটা ওকে। এখানে কি এটা কি সুকোণ বোঝো বলছে না কিছু না, তাহলে এটা দুইটাই গ্রহণযোগ্য, এনাফ এটা। তাহলে 26 আমার শেষ, এবার 27 নম্বর ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, দেখেন 27 নম্বরে কি আছে। 27 নাম্বারটা একদম ইজি, একদম বাচ্চা কালের অঙ্ক, যেটা একবারে প্রথম দিকটা প্রথম ভিডিওতে ছিল আমার, এরকম টাইপের ম্যাথ ছিল। সো এই ম্যাথটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে, করে ফেলি। দেখেন কি আছে, আমি তো বুঝাই করা, এই কারণে একটু টাইম লাগে, তাহলে আরো স্পিডে হইতো। 27 নাম্বারটা কি আছে দেখেন তো, 3 cot স্কয়ার 60 প্লাস 1/4 cosec স্কয়ার 30 প্লাস 5 sin স্কয়ার 45 মাইনাস 4 cos স্কয়ার 60। ওকে, এবার দেখেন এখানে কি করা যায়, খেয়াল করেন, 3 জায়গায় 3, cos 60 এর মান কত, cot 60 এর মান হচ্ছে 1/√3 স্কয়ার প্লাস 1/4 cosec 30 এর মান কত, sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে cosec 30 এর মান হচ্ছে 2। আচ্ছা, আমি কিভাবে বুঝি জানেন, আমি মনে রাখার টেকনিকটা হচ্ছে আমার, যে sin এর মান যদি হাফ হয় তাহলে এটাকে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে উপরে কত 1 sin 30, উপরে 1 নিচে 2, তাহলে cosec 30 মান কত, উপরে 2 নিচে 1। আচ্ছা, তাহলে এই কারণে এটা 2, তাহলে 2 স্কয়ার মানে 4ই, এটা ডাইরেক্ট লিখি, 2 স্কয়ার মানে অ্যাকচুয়ালি 4ই হবে, প্লাস 5 এর গুণন 5। আচ্ছা, sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান কত 1/√2। আচ্ছা, sin 45 ডিগ্রি মানে 1/√2, যেহেতু উপরে স্কয়ার মাইনাস 4 cos 60 এর মান কত, cot 60 এর মান হচ্ছে হাফ উপরে স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি করা যায়, 3, এটা 1/3,
স্কয়ার করতেছি শুধু, এটা তো চলে গেল, শুধু কি থাকে 1 থাকে, এটা 1 এ হয়ে গেছে, এটা চলে গেলে শুধু কি থাকে 1 থাকে, প্লাস 5 ইনটু 1/2 হাফ না, হ্যাঁ, মাইনাস এখানে কি থাকে 4 ইনটু 1/4, এই 4 4 চলে গেল, 3 3 চলে গেল, কি থাকে এখানে শুধু এখানে 1 থাকে, প্লাস 1 প্লাস উপরে 5 নিচে 2 মাইনাস 1। আচ্ছা, তাহলে প্লাস 1 মাইনাস 1 চলে গেল, কি থাকে 1 প্লাস 5/2। আচ্ছা, এটাকে লসাগু নেন 2, তাহলে কি হয় 2 প্লাস 5, তাহলে কি হয় 7/2, 7/2। আচ্ছা, আই থিঙ্ক অ্যান্সার এইটাই, একটু মিলাই দেখি হয়েছে, হ্যাঁ 7/2, ওকে। আচ্ছা, তাহলে আজকে এই 27 নম্বর ম্যাথটা শেষ করার মাধ্যমে আমাদের এই 9.2 এর ক্লাসটা সমাপ্তি। এটা পার্ট 2, পার্ট 2 এর মধ্যে আমি ফার্স্ট পার্ট এন্ড সেকেন্ড পার্ট এই দুইটার মাধ্যমে আমি ফুল 9.2টা কমপ্লিট করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো এবার আমরা হয়তো নেক্সট ক্লাসে 9.1 এবং 9.2 এর সৃজনশীল সলভ করা শুরু করব, যে পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে যেগুলো আমি স্কিপ করছি সেগুলো সলভ করা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মেইন কথা হচ্ছে, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, প্রত্যেকটা ক্লাসে বারবার বলি, ম্যাথগুলো হাতে প্র্যাকটিস করবেন, হাতে প্র্যাকটিস করবেন, হাতে প্র্যাকটিস করবেন, বারবার লিখবেন, খাতা কলম দিয়ে লিখবেন, খালি চোখ দিয়ে দেখে গেলে স্যার হবে না। বারবার হাতে কলমে যখন আমি দেখবো, ম্যাথটা করবো, প্র্যাকটিস করবো, তখনই আমার ম্যাথটা ওকে। ক্লিয়ার? সো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।